মক্কা শরীফ মদিনা শরীফের খবর আমি আল্লাহ জানিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওটা মেহনতে পাওয়া যায়, ওটা মেহনত পাওয়া যায়, মেহনতে। ওটা জোর করে হয় না, ক্ষমতা দিয়ে হয় না, মেহনত। কাটারায় গেলাম ফুরফুরা মোহাম্মতের গেলাম, ঠিক না ভুল কথা বলেন না কেন? কাটারায় গেলাম খাস করে ছোট হুজুরের মোহাম্মতের গেলাম। গ্রাম অনেক আছে, অনেক আছে, অনেক গ্রামে অভাব নেই। বা এই ভাঙরে গ্রামে অভাব নেই, প্রচুর গ্রাম, প্রচুর গ্রাম। কিন্তু অন্যান্য গ্রামের সাথে কিছু কিছু গ্রামের তফাৎ আছে না? নাই, আছে, তফাৎ আছে। পাশে একটা খাটালিয়া বলে গ্রাম আছে, ওটা খুব মহাব্বতের গ্রাম আছে, আছে, আছেন। আজকের মাহফিলটা রাসূলুল্লাহর মাহফিল। কার মাহফিল? জোরে বলেন, রাসূলুল্লাহ। আল্লাহ নবী আমার মক্কা জমিনে, কাবা শরীফের জমিনে নবী আমার সাহাবাদের নিয়ে, সাহাবাদের দিকে তাকিয়ে, সাহাবাদের নিয়ে, সাহাবাদের দিকে তাকিয়ে শরিয়াতের কথা বলে, হাকিকাতের কথা বলে, তরিকাতের কথা বলে, ইসলামের কথা বলে, জিহাদের কথা বলে। আল্লাহ নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে। ওই মজলিস মারে ফারুক বসে আছে, আলী বসে আছে, উসমান বসে আছে, আবু বকর বসে আছে, না 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 না, আরো সাহাবাই কেরামেরা কাতার 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 দিয়ে বসে আছে। আল্লাহর শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে। দেখতে পাওয়া যায় শেষ কাতারে হযরত আবু বকর বসে 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 রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবে, না 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 না, আমি রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি না, না না, আজকে রাসূলুল্লাহর মনটা খুবই খারাপ। আমি আবু বকর দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর মনটা খুবই খারাপ। আবু বকর রাসূলুল্লাহ মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর দেখতে পায় আল্লাহ নবী আমার কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, ইসলামের কথা বলে, শরিয়াতের কথা বলে। আল্লাহ নবী চক্ষু মোবারকটা ছলছল করে, ছলছল করে, চোখের কোণে এক ফোঁটা করে পানি চলে আসে। আল্লাহ নবী আমার কথা বলতে বলতে রুমালটাকে নিয়ে চোখের কোণটা মুছিয়ে দেয়। কেউ বুঝতে পারে না, আবু বকর দূর থেকে বুঝতে পেরে গেছে। আবু বকর হুজুর আমার এক পা দুপা, এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে আসে হাজির হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আবু বকর দূর থেকে আপনাকে খেয়াল করলাম, আমি আবু বকর দূর থেকে ভালো করলাম। আপনার মনটা ভালো নয়, আপনি কোন একটা চিন্তায় আছে, আপনি কোন একটা চিন্তায় আছে, আপনি কোন একটা টেনশনে আছে। আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে নবী আমার ঝরঝর করে কেঁদে ফেলে। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি কিসের জন্য কাঁদেন? আপনি কেন কাঁদেন হুজুর? আপনার ব্যাপারটাকে আপনাদেরকে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, শুনে রেখে দেন, আপনার দুঃখ কষ্টের জন্য আমি আবু বকর আমার জান আপনার কাছে হাজির আছে। ও ভালো করে বোঝে কোন আবু বকর? আবু বকর রাসূলুল্লাহ কি হয়? কথা বলেন, রাসূলুল্লাহ কি হয়? শ্বশুর হয়। কি হয়? শ্বশুর। চারজন তো বড়, আবু বকর, উমর, উসমান, আলী, চারজন সাহাবা, বড় সাহাবা। চারজনের মধ্যে আলী হুজুর রাসূলুল্লাহ কি হয়? জামাই। উসমান হুজুর জামাই। আবু বকর হুজুর শ্বশুর। উমরে ফারুক হুজুর যেটা বলেন শ্বশুর। চারটে হচ্ছে বেস্ট, চারটে সেরা, দুটো জামাই, দুটো শ্বশুর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ভাবছো কি? বাগানে চারটে 20-50 হাজার গোলাপ ফুল আছে, চারটে বড় বড়, চারটি তো আমার। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? চারজন সেরা, দুটো জামাই আর দুটো শ্বশুর। আবু বকর বলছে, হুজুর আপনার মনটা ভালো নেই।
আমি দূর থেকে দেখতে পাচ্ছি আপনি কোন একটা টেনশনে আছেন। রাসূলুল্লাহ আবু বকরকে তাকিয়ে কেঁদে ফেলে, যাও হুজুর আপনি কাঁদবেন না, আপনি বলে আমি আবু বকর আমার জানটা আপনার জন্য কুরবান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই মাহফিলে আমার অনেক সাহাবা আছে, এই মাহফিলে ওমর বসে আছে, এই মাহফিলে আলী বসে আছে, এই মাহফিলে উসমান বসে আছে, এই মাহফিলে আমার আরো সাহাবারা আছে। কেউ আমায় বুঝতে পারলো না, কেউ আমায় ধরতে পারলো না, কেউ আমায় জানতে পারলো না। আমার আবু বকর আমি মুহাম্মদকে ধরে ফেলেছে। আমার আবু বকর ঠিক আমায় বুঝে ফেলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর আবু বকর আবু বকর কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত ঈমানদার আছে প্রত্যেক ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে, আর আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লাই দেবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। জোরে বলেন না রে বাবা। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জওয়ান যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার যত সাহাবা আছে, আমার যত সাহাবা আছে প্রত্যেকটা সাহাবার মহব্বতকে একটা পাল্লায় চাপিয়ে দেবে, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকরের মহব্বতকে আর একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমার আল্লাহ পাক আবু বকরের মহব্বতের পাল্লাকে ভারী করে দেবে। সেই আবু বকর, রাসূলুল্লাহ আবু বকর, এখানে সবাই আছে, কেউ ঠিক তুমি আমাকে ধরে ফেলেছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমি দূর থেকে দেখেছি, আপনার মনটা ভালো নেই, আপনি খুব টেনশনে আছেন, চিন্তা আমাদের বলেন না, আমাদের বলেন, আমরা আছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এটা মক্কার জমিন, এটা মক্কার জমিন, এটা কাবার জমিন, এটা কাবার জমিন, এটা মক্কার জমিন, এটা কাবার জমিন, এটা মক্কার জমিন। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, সামনে একটা দিন আসছে, এই মক্কার জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে যাব। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আজকে দিনেতে আমি তোমাদের সঙ্গে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি এখানে কথা বলি, আমার আল্লাহ পাক আমায় চোখে দেখিয়ে দিচ্ছে, আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখতে পাচ্ছি। এই মক্কা জমি ছেড়ে মদিনার জমি যখন আমি বেরিয়ে যাব, ওই মক্কার অলি গলি রাস্তাগুলো, ওই মক্কার পাহাড় পর্বতগুলো, ওই মক্কার অলি গলি রাস্তাগুলোকে আমার আল্লাহ আমায় দেখিয়ে দিচ্ছে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাস্তাটা দেখছি বলে আমি রাসূলুল্লাহ আমার মনটা খারাপ হয়ে যায়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এটা আমার জন্মভূমি, এটা আমার জন্মভূমি, এটা আমার আল্লাহ পাকের কাবা ঘর, এটা আমার আল্লাহ পাকের কাবা ঘর। এই জওয়ান যুবকেরা, পৃথিবীর জমিনের সর্বপ্রথম মসজিদ হলো আল্লাহর কাবা। কাবার চত্বরে আমি বসে থাকি, কাবা শরীফে আমি খেলা করি, জোরে হবে না সুবহানাল্লাহ। ঘর থেকে বেরিয়ে সামনে কাবা, এই কাবা, কাবা ছেড়ে চলে যেতে হবে। এখানে আমার দাদু শুয়ে আছে, এই মক্কা যে আমার জন্মভূমি, তাই আমার ছেড়ে চলে যেতে হবে। তা আমি দেখতে পাচ্ছি তোমার সাথে কথা বলছি, আমি দেখছি, তাই আমার মনটা খুব খারাপ।
আমায় যেতে ভালো লাগে না, কিন্তু আমায় যেতে হবে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, সামনে একটা দিন আসছে, আমি মক্কা জমিনে মদিনা জমিনে চলে যাব। ওই দিনে আমার কেউ সঙ্গী হবে না, ওই দিন আমার কেউ সাথী হবে না, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না, ওই দিন আমার কেউ সাথী হবে না। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দিন আমার সঙ্গী হবে অন্য কেউ নয়, এটা হলো আমার আবু বকর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর তৈরি থেকো, কেউ আমার সঙ্গী হবে, কেউ তুমি আমার সঙ্গী হবে। জোরে হবে না সুবহানাল্লাহ। রেডি থাকবে। 6 মাস কেটে গেছে, কমাস, জোরে বলে, জোরে বলে, 6 মাস কেটে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেল। অনেকে বলে আবু জেহেলের ভয়ে রাসূল চলে গেছে, নাউযুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আমার রাসূল গেছে আল্লাহর হুকুমে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাবিব চলে যান, চলে যান। 6 মাস পর অর্ডার হয়েছে। রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে টুক 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 আবু বকরের বাড়ি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? খুব ভালো করে বোঝেন। রাসূলুল্লাহ দরবার থেকে আবু বকরের বাড়ি হেঁটে আপনি যদি যান 5 মিনিট, কমেনি, জোরে বলেন 5 মিনিট। এখানে হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন। হাজী সাহেব আছেন? আপনি হাজী সাহেব আছে কেউ? যারা আছেন বুঝতে পারবেন। রাসূলুল্লাহ যেখানটা শুয়ে আছে ওইটাই হলো আমার মদিনাওয়ালার ঘর। সেটা বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলতে পারে না? ওইখান থেকে হেঁটে একটা মসজিদ আছে, মসজিদে গামামা। মোবাইলে দেখবেন, ছেলেগুলো দেখবে সব। মসজিদে গামামা, রাসূল বসে আছে, সাহাবারা এসে বলে হুজুর পানি হয়নি, একটু দোয়া চেয়ে দেন। রাসূল হাতটা ধরে হেঁটে হেঁটে ওই জায়গায় গিয়ে হাত তুলে, আল্লাহ পানি দাও, মধ্যে সেই পানি হয়নি, গাছপালাগুলো মরে যাচ্ছে, আল্লাহ পানি দাও। রাসূল হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ পানি দিয়েছে। চিল্লে বলবে না? সেইখানটায় একটা মসজিদ বানিয়েছে, যে মসজিদের নাম মসজিদে গামামা। দেখলে আপনার ঈমান তাজা হবে। কোনো প্লাস্টার কোনো প্লাস্টার সব পাথর কেটে 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 সব সিস্টেম করেছে। আর এমনি বিদেশের মসজিদ ভাই সব পাথরের মসজিদ। আমাদের ইন্ডিয়ার মসজিদ নাকি যে প্লাস্টার করে দিলাম, রং করে দিলাম, ওসব নেই, বেশিরভাগ পাথরের কাজ। ঠিক ওই জায়গাটা দোয়া চাওয়ার জায়গা। এখনো যত হাজী সাহেব যায় ওই মসজিদে গিয়ে দূরে কাত দুখুল মসজিদ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে তুলে কাঁদে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওর পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে আবু বকর। বাম দিকে বিল্ডিং এর গায়ে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে উমারে ফারুক। ডান দিকে আর একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম মসজিদে আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে এখানটা বুঝবেন, হ্যাঁ খুব ভালো করে বুঝবেন। আলী হুজুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? জোরে বলেন। বোন ফাতেমা হুজুরের বিয়ে হয়েছিল। মোবাইল ফোন রাখবা, ঘাটাঘাটি করিস না, আমার একটা অন্য চিন্তা আলোচনা করছি, একদম চুপ করে থাক। যা আছে ডান্ডা লাগানো আছে, ডান্ডা লাগানো থাক। এবার তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, খুব ভালো করে বুঝবেন। ওই মসজিদ আলীটা হলো হযরত আলী হুজুরের বাড়ি। মসজিদে আবু বকরটা হলো হযরত আবু বকর হুজুরের বাড়ি। মসজিদে উমারটা হলো হযরত উমার হুজুরের বাড়ি। ওগুলো বর্তমান মসজিদ করে দেওয়া হয়েছে। ওইখানে গিয়ে মানুষ দূরে কাত করে মসজিদে ঢুকে দুখুলুল মসজিদ নামাজ পড়ে, আল্লাহর দরবারে হাত তুলে 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 কাঁদে। আল্লাহ পাক সাহাবা হুজুর ওসিলায় আল্লাহ পাক বান্দাদের মনের নিয়ত আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ বিয়ে দিচ্ছে ফাতেমা হুজুরের সঙ্গে কার? হযরতে আলী। তা হযরত আলীর বাড়িটা রাসূলুল্লাহ বাড়ি থেকে কত দূর বলে দিচ্ছি তো আমি, আর সমস্যা বলেন। হেঁটে
5 মিনিট, গাড়িতে নয়, হেঁটে 5 মিনিট। এই হেঁটে বেরিয়ে ওই কোনটার দিকে বাড়ি, বিয়ে হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ গিয়ে আলী হুজুরের বাড়ি। আলী হুজুর হুজুর আলী, আমি আমার মেয়ের বিয়েটা না অনেকটা দূরে দিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত দূরে দিয়েছে? কি সমস্যার মধ্যে পড়লাম আজকে ধরে নিয়ে। কত দূরে দিয়েছে? 5 মিনিট গাড়ি করে দেয়, হেঁটে 5 মিনিট। আমাদের ঘরের মায়েরা যদি একটু মেয়েকে একটুখানি ভালো করে মহব্বত করে, একটু লুকিয়ে লুকিয়ে কিছু খাবার টাবার দেয়, আর বাপ যদি মেয়েকে একটু লুকিয়ে লুকিয়ে 2-400,000, 20,000, 50,000 যদি 1 লাখ টাকা দেয়, ছেলে এসে কি বলে, আব্বা তুমি যা করলে সব মেয়েকেই দিয়ে দিলে। মানা যা করলো সব মেয়েকে দিয়ে দিল। তুই কি বুঝবি রে? তুই কি বুঝবি মেয়ের মজা? তুই কি বুঝবি? তোর কি জ্ঞান আছে? রাসূলুল্লাহ বলে, যে সংসারে প্রথম আল্লাহ মেয়ে দেয়, আমার আল্লাহ ওই সংসারের বরকতকে আল্লাহ ডবল করে দেয়। জোরে বলবে না? আমার যদি কোনো মা বোনের পর পর 3টে মেয়ে হয়, হ্যাঁ, স্বামী তার সঙ্গে ঝগড়া করে, আছে না না? কথা বলেন না? আর শাশুড়ি কি বলে, তোর পেটে না শুধু মেয়েই হয়। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? শাশুড়ি গুলো আছে, কিছু কিছু শাশুড়ি জালেমের থেকেও খারাপ, জেলিয়ে মেরে ফেললো। আর খবর লাও, ও যখন পরের মেয়েকে জ্বালাচ্ছে, ওর মেয়েকেও জ্বালাচ্ছে। আপনি খবর নেন। ইহাত আর ইহা, এখানে চিংড়ি কাল লাগবে না, লাগবে না, আর এখানে চিংড়ি কাললে। আপনি যদি কাউকে ফাঁকি দেন, জানবেন আপনাকে কেউ ফাঁকি দিয়ে দেবে। আপনি যদি কারো ক্ষতি করেন, জানবেন আপনাকে ক্ষতির মুখে পড়তে হবে। সময়ের, যেটা বলেন সময়ের অপেক্ষা। আল্লাহ বলে একজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলে একজন আছে না নাই? 2022 সালে অনেক ছেলে আমাকে গেছে, ভাইজান এই হয়েছে, ওই হয়েছে, অমুক তমুক। দাঁড়া বাপ, আল্লাহর বিচার আছে। সময় আসলে বুঝবি আল্লাহর বিচার আছে। আল্লাহর বিচার। মোবাইল গুলো খুলে দেখো না কি চলছে। ই ওর বাঁশ দিচ্ছে আর ও ওর বাঁশ দিচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? খোলো মোবাইল। রাসূলুল্লাহ বলে আছে, বসে আছে, সাহাবারা বলছে, হুজুর ওই আবু জেহেল আর আবু সুফিয়ান খুব জ্বালাচ্ছে হুজুর। উতবা উতাইবা সাইবা হুজুর খুব জ্বালাচ্ছে হুজুর। ঘর থেকে বেরোবার মতো নেই হুজুর, যা ইচ্ছা বলছে, উল্টো পাল্টা ছোট বড় কথা বলছে হুজুর, আমাদের কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ বলেছিল, এই সাহাবারা সবর করো, আল্লাহ বলে একজন আছে। কিছুদিন পর দেখতে যা পাওয়া যাচ্ছে, রাস্তায় ওপেন দাঁড়িয়ে আবু জেহেলের সঙ্গে আবু সুফিয়ানের মারামারি হচ্ছে। রাসূল বলে, বাবা সাহাবারা দেখো, ওদের মধ্যেই লেগে গেছে। জোরে বলবেন না? আরো জোরে বলবে না? আমার কথা বুঝতে পারছেন আপনারা কি বলতে চাইছি? আমি বলেছিলাম সেই 2022 সালে, আরে সবর কর না, আল্লাহ বলে একজন বিচার আছে, আল্লাহ বলে একজন আছে। দেখো মোবাইল খুলে দেখো কি চলছে, দেখো। ই বলছে তুই এখানে ফেটিয়ে ফেলবো, আর ও বলছে কথা বল, তুই এখানে। শুধু চুপ করে বসে থাকো যুবক বলে, কিচ্ছু করুনি। ও ঠিক সময় মতো বিচার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর বিচার হক বিচার। কি বিচার জেনে বলো? হক বিচার। আমার ওখানে কথা বলছি, বাইরে থাকতো, বাইরে কোন রাজ্যে একটা থাকতো, গরিব মানুষ, বেচারাকে কাজ দিয়েছে, সোনালিয়ে পালিয়ে সোনালিয়ে চলে এলো। সে বেচারা খুঁজে খুঁজে মরে এলো। আর যে সোনাটা এক জায়গায় রাখলো, এসে ঘরে রাখলে পুলিশ ধরবে। ওকে কি করেছে? অন্য একজনের কাছে রেখে দিয়েছে। সে নিয়ে আবার পাল, ইটপাতের মাল চিৎপাতে গেল। কিছু করার নেই। ঢেঁকি দেখবে, ঢেঁকি যতই নাড়াচাড়া করে পরে কোথায়, জোরে বলেন, ঠিক জায়গা দিয়ে করবে। এরাম উঠে না, এরাম বেগবে, যতই বেগ ও গিয়ে ঠিক জায়গাতে ঠকাং করে পড়বে। ও ঘড়ি ওপরে যতই লাফালাফি করো, লাটাইটা আমার হাতে,
লাটাই আমার হাতে, একবার টান মারবো ঘড়ি কি হবে? কথা বলে সিধে হয়ে যাবে। দেখো আল্লাহ দেখাচ্ছে, দেখো দেখো দেখো, হুড়োহুড়ি করার দরকার, সবর করো। রাসূল বলেছেন, এই সাহাবারা সবর করো, সবর করো, আল্লাহর বিচার আছে। হঠাৎ দেখছে রাস্তায় ওপেন দাঁড়িয়ে আবু জেহেল আর আবু সুফিয়ান মারামারি করছে। হুজুর কে খবর শুনেছেন? কেন? আবু সুফিয়ান আর আবু জেহেল মারামারি করছে। রাসূল বলছে আল্লাহর বিচার হচ্ছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝে। রাসূল বলছে দরজা খুলছে, আলী আমি আমার মেয়ের বিয়ে না অনেক দূরে দিয়ে দিয়েছি। কত দূরে? 5 মিনিট রাস্তা। আমার রাসূলুল্লাহ হযরতে ফাতেমা হুজুরকে নিজের জানের থেকে বেশি ভালোবাসত। জোরে বলবে না? 5 ওয়াক্ত নামাজে যেত, ফাতেমা হুজুরকে দেখে হুজুরের হাতে পানি খেয়ে যেত। জোরে বলে। নামাজ থেকে আসতো, ফাতেমা হুজুর হাতে পানি খেত। জোরে বলে। আমার রাসূলুল্লাহ ফাতেমা হুজুর গালে খাইয়ে দিতেন, ফাতেমা হুজুর রাসূলুল্লাহ নূরের ঠোঁটে খাইয়ে দিতেন। জোরে বলে না? আর এখন যদি সমাজে যদি কোনো মেয়ের, কোনো মায়ের, কোনো বোনের যদি 3টে ছেলে হয়েছে, স্বামীর অত্যাচার বেড়ে যায়, আছে না? নাই। আর স্বামীকে স্ত্রীকে শাশুড়ি বলবে তোর পেটে না, তোর পেটে শুধু মেয়েই হয়। করুন, মরণ আছে জানবে, আল্লাহ বলে একজন আছে জানবে। ওই বাচ্চাটা কি ওর নিজের দোষ না? আল্লাহ দিয়েছে। জোরে বলে। আল্লাহ বলছে আদমের ছেলেরা আমি আল্লাহ আমায় গাল দেয়, গাল গাল, আমাকে ছোট বড় কথা বলে, আমি আল্লাহ আমার কষ্ট হয়, তারপরও আমি আল্লাহ আদমের ছেলেদের যা করি ভালোর জন্যই করি। জোরে বল সুবহানাল্লাহ। গাল দেয়। আপনারা কেউ আল্লাহকে গাল দেন? কথা বলেন না। কেউ গাল দেন? দেন না। কিন্তু আল্লাহ বলছে আদমের ছেলেরা গাল দেয়, আর আপনারা বলছেন গাল আমরা দিইনি। তাহলে আমার আল্লাহ মিথ্যা কথা বলছে তো? আর যদি না আল্লাহ মিথ্যা বলেন তো তাহলে আপনারা মিথ্যা বলছেন। হ্যাঁ, অত সহজ নয় বাবাজি। রাসূলুল্লাহ বলছে যে সংসারে পরপর 3টে মেয়ে হলো, আমার আল্লাহ ওই বাপ মাটাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। জোরে হবে না? রাসূল আলী আমার মেয়ের বিয়ে, ফাতেমার বিয়ে তো অনেক দূরে দিয়ে দিয়েছি আমি। রাসূলুল্লাহ আমার সহ্য, আমার কষ্ট হচ্ছে অনেক দূরে। কত দূরে? আমার তো কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মেয়ের বিয়ে এত দূরে দিয়ে দিলাম কি করে? আরে বলছি হুজুর আপনি তো দিয়েছেন, আমার কি আর যোগ্য আছে আপনার মেয়েকে বিয়ে করবার? আপনি দিয়েছেন তো। জোরে বলবেন না? নবী আবার দেখছে, নবী আমার ডান দিকে বাম দিকে তাকে ডাকে দেয়, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, ওই ঘরটা আলীকে দিয়ে দেবে, আর আলীর ঘরটা সে নিয়ে নেবে। যদি ঘরটা অল্টারনেট করে নেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাশরে তার ঘর আমার ঘর আল্লাহ পাক জান্নাতের ভিতরে একই জায়গায় বানিয়ে দেবে। কে আছো? আছো কেউ? আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, কত দূরে? বলে 5 মিনিট পাশাপাশি রাসূলের ঘর, ওই পাশে যদি কারো ঘর থাকে ওই ঘরটা আলীকে দিয়ে দাও, ফাতেমাকে দিয়ে দাও, আর আলীর ঘরটা সে নিয়ে দাও। যদি এই অল্টারনেটটা করে নিয়েছো, যে দেবে তার ঘর আমার ঘর জান্নাত আল্লাহ এক জায়গায় বানিয়ে দেবে। জোরে বলুন। কেউ আছো? কেউ আছো? একজন সাহাবা হাত তুলেছে, আমি আছি। জোরে বলেন না, চিল্লে বলবে না? আমি আছি। বলো। বলছো যে আমার ঘরটা দিয়ে দাও। রাসূল বলছে তোমার ঘর? বলছো যে আপনার দেওয়ালের প্রথম ঘরটা আমার ঘর। জোরে বলবেন না?
আপনার দেওয়ালের বলেন প্রথম ঘরটা হলো আমার ঘর হুজুর, আমি আমার ঘরটা আপনার ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলবে না? কি ভাবছেন? কি ভাবছেন? এখনো কাবা শরীফে যান, এখনো মদিনা শরীফে যান। ওই মদিনার জমিনে বাবু সালাম বলে একটা গেট আছে, বাবু সালাম গেট দিয়ে ঢুকে প্রবেশ করলেন। যুবকেরা, বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি সালাম স্টার্ট করে দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলাবি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এক পা দুবার করে এগিয়ে যাবে। প্রথমে দেখতে পাবে ওমর ফারুক শুয়ে আছে, তারপর আবু বকর শুয়ে আছে। ওই জায়গার একটা জায়গা খালি আছে, যে জায়গাটা ঈসা নবীকে দাফন দেওয়া হবে। যুবকেরা আরেকটু এগিয়ে যাবে। কে শুয়ে আছে? কে শুয়ে আছে? কে শুয়ে আছে? জিন্দা নবী মদিনাওয়ালা আরাম করছে। আল্লাহর মাজার থেকে দেখার সঙ্গে সালাম দেবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলাবি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। না 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 না, আরবিতে আমি নামাজ পড়তে পারি না, আরবিতে আমি সালাম দিতে পারি না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি এসেছি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা ভাঙড় থানা কাটারঙ্গা থেকে এসেছি। আপনি আমার সালাম নেবেন, আমার আব্বা জান আম্মা জানের সালাম নেবেন, পাড়া প্রতিবেশী সালাম নেবেন, আমার ছেলে মেয়ে সালাম নেবেন। যুবকেরা, এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে আমি সালাম দিয়েছি, আর আমার সালামের উত্তর আমার রাসূলুল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি সালাম দেবেন, আপনার মনে হবে সালাম আমি দিয়েছি, আর উত্তর আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলো। হ্যাঁ, বড় বড় গরুর কারবার করে কি লাভ আছে? হ্যাঁ, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে ওর থেকে কিছু কিছু টাকা 5,000 10,000 টাকা সরিয়ে সরিয়ে রেখে একবার নিজের চোখে কাবা শরীফ দেখে এসে যাও। একবার নিজের চোখে মদিনা শরীফ দেখো। যে মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতটাকে নিজের চোখে দেখলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতকে নিজের চোখে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, মদিনাওয়ালার দরবার আহা জান্নাতের দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনা শরীফের সামনে আপনি নামাজটা পড়ে নেবেন। নামাজটা পড়ে নিয়ে মাগরিবের নামাজ হোক, ঈশা নামাজ হোক, ফজরের নামাজ হোক, জওয়ান যুবকেরা নামাজটা পড়ে নিয়ে রাসূলুল্লাহর মাজার মুবারক, রওজা মুবারক সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবে, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবে। না 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 না, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি স্বয়ং আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আছি। কাবা জমিনে চলে যাবে, কাবা জমিনে গিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবে, বাইতুল্লাহ দিকে তাকিয়ে থাকবে, কাবা দিকে তাকিয়ে থাকবে। না 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 না, তুমি যখন কাবা জমিনের দিকে, কাবা শরীফের দিকে, বাইতুল্লাহ দিকে যখন তাকাবে তোমার মনে হবে আমি বাইতুল্লাহ দিকে তাকিয়ে নাই, আমি স্বয়ং আমার আল্লাহ পাকের দিকে তাকিয়ে আছি।